হর হর মহাদেব বন্ধুরা। হ্যাঁ, ঠিক ধরেছ। জাগৃতি আর ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আর আমার বন্দনা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার তৃতীয় ধাম বাবা কেদারনাথের দর্শনের উদ্দেশ্যে। ফাটা থেকে ভোর 3টের সময়, একদম ভোর ভোর, তখন সূর্যের আলো ফোটেনি, আমরা চলে এসেছি সীতাপুরে, যেখানে আমাদের ট্রাভেল আগে পার্কিং করা হয়েছিল। আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে ওখানে নামিয়ে দিয়েছিলেন এবং এই সীতাপুর থেকে প্রায় 4 কিলোমিটার হেঁটে আমরা গৌরীকুণ্ডের জন্য যে গাড়িগুলি যায় সেইখানে যাব। আমরা প্রত্যেকেই শুরু করে দিয়েছি আমাদের যাত্রা বাবা কেদারনাথের উদ্দেশ্যে। মেয়ে রাত 11টায় শুয়ে ভোর 3টায় উঠে ভীষণ টায়ার্ড, কিন্তু কিচ্ছু করার নেই। এখানে যদি একদম খুবই দুস্থ হয় তাহলে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, বাকি হেঁটেই তোমাকে যেতে হবে। এই হলো গৌরীকুণ্ডে যাবার জন্য গাড়ি যেখান থেকে ধরা হয় সেই জায়গাটি। এখানে প্রায় 4 কিলোমিটার এসে এখানে তোমার চেকিং করে তারপর এই গাড়িগুলিতে করে একটি গাড়িতে পার হেড 50 টাকা করে নিয়ে 12 জনকে নিয়ে ওরা পাড়ি দেয় গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। সেই গৌরীকুণ্ড থেকেই তোমাদের বাবা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। শাশুড়ি আর মেয়েকে পিঠুতে চাপিয়ে দিয়েছি, কেন গৌরীকুণ্ড এসে পৌঁছে গেছি আমরা। এবং এই গৌরীকুণ্ড থেকে প্রায় 3 কিলোমিটার হেঁটে যেখান থেকে পালকি করা হয়েছে সেখানে পৌঁছাতে হবে। সেইখান থেকেই তোমরা পালকি, ঘোড়া, পিঠু সব পেতে পারো। প্রথমবার মেয়ে পিঠুতে চেপেছে, ভীষণ এক্সাইটেড। শাশুড়িরও ভয় ভয় করছে, কিন্তু যেহেতু হাঁটাটা তাদের পক্ষে একটু 3 কিলোমিটার সমতলে, কিন্তু সে চড়ায় সেটা হয়তো খুব বেশি হলে 1.5 কিলোমিটার, কিন্তু আমি সমতলের এটাই তোমাদেরকে জানালাম। শাশুড়ি এসে পৌঁছে গেছে এবং পালকিতে তাকে চাপানো হয়েছে। এবারে রওনা দেব আমরা বাবা কেদারনাথের উদ্দেশ্যে। মা আর মেয়ের পালকি যাত্রা শুরু হয়ে গেছে। আমাদের এর থেকেও খানিকটা উপরে উঠে বেশ খানিকটা গিয়ে ঘোড়া স্ট্যান্ড থেকে ঘোড়া নিতে হবে। পালকি নিচের থেকেই পাওয়া যায়, কিন্তু ঘোড়া স্ট্যান্ডের জন্য তোমাকে খানিকটা যেতে হবে। ভয়ঙ্কর ভিড়। মে মাসে তো প্রায় এক দিনে 5-5.5 লোক উপরে বাবা কেদারনাথের উদ্দেশ্যে গেছিলো, এবং সেখানে ঘোড়াওয়ালারা বলছিল যে এত সাফিসিয়েন্ট ঘোড়া ছিল না, যে পরিমাণে লোক এসেছিল, তাই ঘোড়ার যে ন্যূনতম রেট সেটার থেকেও আমরা অনেক বেশি করে নিয়েছিলাম। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমি ঘোড়ায় আছি এবং মা মেয়ে পালকিতে শুরু হয়েছে, তাদের যাত্রা শুরু করেছে। তারা অনেকটাই উঠে গেছে, আমি জাস্ট ওদিকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। আমি, আমার হাজব্যান্ড এবং আমাদের গ্রুপের প্রত্যেকেই, ম্যাক্সিমাম কাকিমারা পালকি এবং কাকুরা বা আমাদের মতো ইয়াং জেনারেশনে যারা ছিল তারা ঘোড়াতেই উঠেছি। তবে ঘোড়ায় চড়ার একটা অভিজ্ঞতার কথা তোমাদের জানাই বন্ধু, কারণ অনেকেই ভাবো ঘোড়াতে হয়তো পড়ে যাওয়া বা স্লিপ কেটে যাওয়া, যেটা আমিও অনেক ইউটিউব সাবস্ক্রাইবারদের কাছে জেনেছি বা শুনেছি, কিন্তু সেরকম কিছু না। তুমি যদি ঠিক পদ্ধতিতে চাপতে পারো এবং খুব সাবধানে তারা যেভাবে বলে সেভাবে যদি থাকতে পারো, তাহলে কোনো অনায়াসে তুমি ঘোড়াতে উঠতে পারবে। 3 ঘন্টা পথ অতিক্রম করে আমরা এসে গেছি একদম বাবা কেদারনাথের মূল দরজা বলবো না, আমরা কেদারনাথের গেটে এসে গেছি। এখানে দেখছো অনেক টেন্ট রয়েছে, যারা রাতে স্টে করতে চায় তারা এই টেন্টে থাকতে পারে। হেলিকপ্টার দেখাচ্ছি, এখানে হেলিকপ্টার ব্যবস্থাও আছে। হেলিকপ্টার তোমাকে যে টাইমে পৌঁছে দেবে, সেইখান থেকে সকাল 8টার থেকে বেলা 2টো পর্যন্ত হেলিকপ্টার চলে, এবং যে টাইমে তোমাকে পৌঁছাবে তারপর থেকে 2 ঘন্টা তোমাকে টাইম দেবে এবং তারপরেই তোমাকে ব্যাক করে আসতে হবে। তাই আমরা হেলিকপ্টারে যাওয়াটা পছন্দ করিনি। আমাদের প্রথম থেকে টার্গেট ছিল আমরা রাতে যেন স্টে করি, কারণ রাতের আরতি দেখার ইচ্ছেটা আমার হাজব্যান্ডের খুবই ছিল, এবং আমরা সেইভাবেই এগিয়ে এসেছি। বাকিটা প্রকৃতির উপর নির্ভর করেছে, যে প্রকৃতি যদি সাথ দেয় তবেই হয়তো দেখতে পারবো। এবং বিশ্বাস করবে না, তোমার মনের ইচ্ছা যদি দৃঢ় এবং প্রবল হয়, প্রকৃতি সব কিছু দিয়ে তোমার সহযোগিতা করবে। আমি একদম পৌঁছে গেছি বাবার মন্দিরে। তোমাদের কি বলবো, যে কষ্ট করে বা যেভাবেই উঠুক, হেঁটে উঠুক, ঘোড়ায় উঠুক, পালকিতে উঠুক, তাতে তো একটা কষ্ট হয়ই।
সমস্ত কষ্টের অবসান ঘটে যায় যখন মন্দিরের মূল দরজার কাছে এসে এইভাবে দেখবে। তখনও মনে হয় না যে মন্দির যাব কি যাব না। মন্দিরের পাথরে শুধু নিজেদের চরণ স্পর্শ করে একটা বিচিত্র অভিজ্ঞতা হয় বন্ধুরা। এটা তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না। ওই যে বাবার মন্দির, বহু প্রতীক্ষা, বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে বন্ধুরা শুধু ঠাকুরের আশীর্বাদে। আমার বহুদিনের ইচ্ছে ছিল আমি যেন বাবার দর্শন করতে পারি। বাবার মন্দির দর্শন করে আমার যেন অর্ধেক ইচ্ছা পূরণ হয়ে গেছে। এই যে দেখছো মন্দিরের চারপাশে অনেক হোটেল রয়েছে, অনেক ডরমেটরি রয়েছে, ধর্মশালার মতো অনেকে রয়েছে, অনেক আশ্রম রয়েছে। যে যেটাতে পারো আগে অনলাইনেও বুক করতে পারো, গিয়েও বুক করতে পারো। তবে হ্যাঁ, এটা বলবো অনলাইনে বুক করলে অনেক সুবিধা হবে, গিয়ে যদি না পাও ইন কেস, তবে পেয়ে যাবে আমার যেটুকু মনে হলো। এই হলো বাবার মন্দির। বাবার মন্দির দেখে মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো। প্রত্যেকেই এসে আগে নিজেদের যে যেখানে থাকছে সেখানে লাগেজ স্টোর করে প্রত্যেকেই আগে বাবার দর্শন। আর এই দেখছো সেই বিখ্যাত ভীমশিলা, যে ভীমশিলা 2013 সালে ডিজাস্টারে বাবার মন্দিরকে রক্ষা করেছিল। এই যে এই পাহাড়গুলো দিয়েই ভয়ঙ্কর ধস নেমে এসেছিল, যার কিছু চিহ্ন আজও আমরা গিয়ে দেখতে পেয়েছি। এই যে দেখছো সমস্ত ধসেরই নিদর্শন, যে ভয়ঙ্কর প্রবল ধস, যে প্রকৃতি উত্তাল রূপ, সেটাই দেখছি। এই হয়ে গেছে মন্দির। বন্ধুরা, আমার অনেক অপেক্ষার অবসান হয়েছে। আমি এসে পৌঁছেছি সন্ধ্যাবেলায় বাবার আরতি দর্শন করতে। তোমাদেরকেও সেই আরতি দর্শন করাচ্ছি এবং আমি আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। कैमरा जरा पकड़ रहा এই যে মাঝখানে সরু রাস্তাটি দেখতে পাচ্ছ, এই সরু পথটি দিয়ে বাবা মন্দিরের প্রদীপ নিয়ে আসা হয় এবং প্রত্যেকে সেই প্রদীপের আলো নিজের মাথায় ঠেকায় এবং তার সুন্দর দর্শন হয়। সন্ধ্যাবেলায় মন্দির আরতি দর্শন তোমাদের করালাম। পরের দিন ভোরবেলায় 3টের সময় আমাদের ঠিক করা পান্ডা আমাদের ডেকে দিয়েছিল এবং সেইভাবেই উনি আমাদের নিয়ে এসেছিলেন এবং আমাদের খুব সুন্দরভাবে পুজো করানো হয়েছে। আমরা পুজোও করেছি দারুণ, একদম সামনে থেকে বাবার গায়ে ঘি মধু মাখিয়ে জল ঢেলে খুব তৃপ্তি করে পুজো করেছি। পুজো করে বেরিয়ে এই হচ্ছে আরেক ছোট্ট কেদারনাথ, পাশেই ঠিক কেদারনাথের ছোট্ট রূপই যেন, সেই মন্দিরেও তোমরা কিন্তু পুজো দিতে পারো। এই যে ভীমশিলাটা তোমাদের দেখিয়েছিলাম আগের দিন, আজকে আরেকবার দেখাচ্ছি। এই ভীমশিলা এমনভাবে যেন রাখা হয়েছে, ভীমশিলাটা যেভাবে ঠিক দেখো তার অপোজিটে মন্দিরের পেছন দিক, মনে হচ্ছে কেউ যেন হাতে করে তুলে ঠিক একই মাপে অ্যাকুরেটভাবে যেন বসিয়ে দিয়েছে, যা মন্দিরকে 2013 সালে ডিজাস্টার থেকে রক্ষা করেছিল। আমাদের সকালে দর্শন হয়েছে খুব ভালো, পুজোও হয়ে গেছে এবং আমাদের এবারে ফেরার পালা, কিন্তু মন যেন একেবারেই ভরে না। আমার মেয়ে ছেলে খুব এনজয় করেছে এবং তাদেরও খুব ভালো লেগেছে। তারাও বলছিল মা আরও খানিকক্ষণ থাকলে ভালো হতো, কিন্তু গ্রুপের সাথে গেছি তাই নিজের মতটা হয়তো কিছুটা পরিত্যাগ করে আমাদেরকে ফিরে আসতে হয়েছে। আমি নিজে গেলে হয়তো আরও খানিকক্ষণ থাকতাম। আর পেছনের যে প্রাকৃতিক রূপ, যে বরফ, পুরো বরফ বন্ধুরা। এবং এটাও বলে রাখি যে এখানে রাতের দিকে টেম্পারেচার কিন্তু -2-3 পর্যন্ত চলে যায় এবং যখন তখন এখানে বৃষ্টির আবির্ভাব হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে না, যে আজ মেঘের কোলে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা, কিন্তু কেদারনাথে রৌদ্র আর বৃষ্টির লুকোচুরি খেলা হয়। তখনই দেখবে ভালো রোদ উঠেছে, সোনালি রৌদ্র ঝকঝক করছে চারিদিক, আবার তখনই খুব বৃষ্টি পড়ছে।
আমরা দর্শন করে বেরিয়ে পড়েছি। আমরা এবারে নিচের দিকে নামছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ঠিক যেভাবে উঠেছিলাম সেভাবেই গৌরীকুণ্ড থেকে সীতাপুর থেকে আমাদের থাকার জায়গা ফাটাতে আমাদেরকে ব্যাক করতে হবে। আমার মেয়েকে শাশুড়ি মাকে পিট্টু করে দিয়েছি। আমাদের ঘোড়া স্ট্যান্ড আরও কিছুটা নিচে গিয়ে আমার ছেলে তার দিদিয়াকে গার্ড করে নিচের দিকে নামছে। এই আমাদের ছবি কেদারনাথের স্মৃতি, যেন আজও মন খারাপ হয় যে আবার যেন যেতে পারি। বন্ধুরা, আমার ভিডিও এবং আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। জয় বাবা কেদার।